আজকে আমি বিরিয়ানির মশলা বানাবো। কিভাবে ঘরে থাকা উপকরণ মশলা দিয়ে বিরিয়ানিটা বানাবো। এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে বিরিয়ানি বানানো অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে দারুচিনি নিয়েছি, আর নিয়েছি এখানে জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি এখানে জিরে, সাহা জিরে, এলাচ, ছোটো এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, মৌরি নিয়েছি, মানে গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি, লবঙ্গ, আর এখানে নিয়েছি হচ্ছে গোটা ধনে, আর একটা হচ্ছে জয়ফল নিয়েছি, আর এখানে সাদা গোলমরিচ নিয়েছি। এগুলো সবগুলো এখন আমি শুকনো খোলাতে ভেজে নেবো। তার আগে এইটা আমি ভেঙে নিই, জয়িত্রীটা ভেঙে নিয়েছি। এবার এটা শুকনো খোলাতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে দিয়ে ভেজে নিতে হবে গোটা মশলাগুলো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে একেবারে হালকা করে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে মশলাটা, তখনই দেখবেন ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে মশলাটা বানিয়ে রাখলে বিরিয়ানির বাড়িতে কিন্তু যখন মন চাইবে তখন বিরিয়ানি বানাতে মানে সহজ হয়ে যাবে। মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে আমি দিয়ে গুঁড়ো করে নেব। আর এইভাবে মশলাটা বানিয়ে রাখলে বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো হবে। বাড়িতে থাকা মশলা দিয়ে বানানো টেস্টটা কিন্তু আলাদা। খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন আমি কাচের একটা কন্টেনারে রেখে দেবো। এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন, যখন মন চাইবে বিরিয়ানি খেতে ইচ্ছায়। আর এই বিরিয়ানিটা বানানোর মশলাটা অনেকটা সহজ। ভিডিওটা ভালো লাগলে